বাংলাদেশের রাজনীতির প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া, এটি বলছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি এই মন্তব্যটি করেছেন। আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে এখন দেখলাম আমরা 11 দল এবং সরকার একটি বিরোধী অবস্থানে রয়েছে, বিশেষ করে রাজপথে, সেটি হচ্ছে এই গণভোটের ইস্যু। এইখানে সরকারের মন্তব্য। আমি তার আগে একটু সমালোচক জনাব তুষারের একটা কথা বলি যে ডাক্তার জাহিদ, যেহেতু আমি বলেছি মনি আপারটাকে আমি দলের স্ট্যান্ড বলি না, বললাম ডাক্তার জাহিদ, তো উনি একটা লজিক দিলেন। ডাক্তার জাহিদ যথার্থই বলেছেন। কিরকম দেখুন, আমি নিজেও এটা মনে করি। কিভাবে? আপনি যদি ভোট দিয়ে থাকেন, আপনি যদি ব্যালটের 4টা পয়েন্ট পড়েন, ভুলে যান যে আপনি সংবিধান, ওই ঐকমত্য কমিশন, জুলাই সনদ, আপনি কিছুই জানেন না, আপনি একজন সাধারণ মানুষ, আপনি ভোট দিতে গিয়েছেন, আপনি ব্যালটটা পড়েছেন। ব্যালট পড়ে আপনি কি বুঝবেন? সব কিছু ঠিক আছে, 1, 2, 3, 3.5 ঠিক আছে, অর্ধেক যে কি বলছেন, যারা নির্বাচিত হয়ে আসবে তারা তাদের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী তারা কাজ করবে। তাহলে এই উপরের 2.5, 3, 3.5 পয়েন্টের ঘটনা কি? তো এটা একটা জগা খিচুড়ি না, দিস ইজ এ জগা খিচুড়ি। এখন বলতে পারেন তাহলে বিএনপির চেয়ারম্যান, তৎকালীন বর্তমান বিএনপির তৎকালীন দল থেকে নির্বাচিত সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী তখন কেন বলেছিলেন যে আমরা গণভোটের, অফকোর্স বিএনপি গণভোটের পক্ষে, কারণ বিএনপি চায় যে জুলাই সনদটাকে একটা লিগ্যাল ভিত্তি দেওয়ার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে। তো জনগণ ভোট দিয়েছে। মোরওভার এই 70%-এর মধ্যে তো ভাই 51+ তো সরি 55+ তো হচ্ছে বিএনপির ভোট। সো বিএনপি তো এটাকে অন করতেছে। কিন্তু গণভোটে তো হ্যাঁ ভোটের পক্ষে তার চেয়েও বেশি। কত? 69। তো বিএনপি ভোট পেয়েছে কত %? হ্যাঁ পেয়েছে। তাহলে কিন্তু গণভোটে তো হ্যাঁ ভোট, বিএনপির যে ভোট তার চেয়ে বেশি। হ্যাঁ, তা ঠিক আছে। তাহলে বিরোধী দল সবাই মিলে ভোট পেয়েছে কত %? You come to the calculation. So this is also বিএনপির ভোট, correct? হ্যাঁ, বিএনপি ভোট দিয়েছে, হ্যাঁ অবশ্যই। Figure talks. Whatever you talk, finally figure talks. না, কিন্তু ভোটের পরে তো বিএনপি গণভোটের সেই প্রসঙ্গে যাচ্ছে না। এখানে তো আমি তো বলছি, তো এখানে তো বলেই দিয়েছে তার নির্বাচনী এজেন্ডা অনুযায়ী হবে। তো বিএনপি যে বিষয়গুলোতে প্রথম কথা হচ্ছে যে গণভোটের উদ্দেশ্য হচ্ছে জুলাই সনদকে ভ্যালিডেট করা জনগণের প্রত্যক্ষ ভোট দিয়ে, এটাকে এই ম্যান্ডেটটাকে আমরা এটা লিগ্যাল কভারেজ দেওয়া, আর কি জুলাই আন্দোলনে যত কিছু হয়েছে এটা ইন্ডেমনিটি দেয়া, আর কি আমরা যে বিষয়গুলোকে নোট অফ ডিসেন্ট দিয়েছি জুলাই সনদটাকে এইটাকে ইমপ্লিমেন্ট করা, considering BNP's all the note of dissents, right? Because BNP has got the majority. So BNP তাই করছে। আবার কেন এই গণভোটকে কি ভ্যালিডেট করতে হবে, এটা কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কিন্তু মাথায়। আপনি যেটি বলছেন যে মানুষ এটি পড়ে ভোট দিতে পারবে না, বিএনপির যে ইশতেহার কিংবা 31 দফা, সেটি কি মানুষ পড়েছে? তাহলে আমি বিএনপির লোক হিসেবে তো পড়েছি, আমি তো সেটা বলছি। আপনি পড়েছেন, আপনি বলছেন মানুষ 4টি দফা না পড়ে ভোট দিতে গেছে, তাহলে বিএনপির 31 দফা মানুষ কিভাবে পড়বে? আমরা তো 31 দফা তুলে ধরেছি, প্রত্যেকটা ইউনিয়নে আমরা 31 দফা নিয়ে কাজ করেছি। বিএনপি তো গণভোটের ব্যালট নিয়েও গেছে। আচ্ছা, হ্যাঁ ব্যালট নিয়ে গেছি, এবং যে জন্যই আমরা বলেছি, যেহেতু ঘতে আমরা বলেছি, ঘতে যেহেতু বলছে যে তার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী করতে পারবে, তার এজেন্ডা অনুযায়ী করতে পারবে, সো উই গো ফর হ্যাঁ ভোট। সো আমরা হ্যাঁ ভোট দিয়েছি জুলাই সনদকে বিএনপির ইশতেহারে তো আদালতের যেই স্বাধীন একটি বিচার ব্যবস্থা করারও বিএনপির 31 দফায় রয়েছে, কিন্তু সেই পথে কি এখন পর্যন্ত বিএনপি হাঁটছে? আমরা তো হ্যাঁ, আমাদের যে কয়টা অধ্যাদেশ এখনো আমাদের হয়নি, প্রথম যেটি বাতিল করা হলো তো আদালতে, সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করা হলো। না বাতিল করা কেন হলো এটার ব্যাখ্যা আরো ভালো আইন করার কথা বলছেন, হ্যাঁ, কিন্তু সেটি কবে হবে? সেজন্য না, সেটার জন্য তো আমরা গত অধিবেশনেই কিন্তু আমরা বলেছিলাম সেটি কবে হবে বলে আপনি মনে করেন? রাষ্ট্রপতির উপর ধন্যবাদ যে ইয়েটা এসেছিল আমাদের প্রাথমিক যেখানে আমরা এতগুলা অধ্যাদেশকে আইনে করলাম, সেখানেই কিন্তু প্রস্তাব ছিল যে বিরোধী দলের কাছে যে আপনারা আপনাদের কমিটির লোকের নাম দেন, তারা হয়তো এবার দিবে, আমরা করে সেটা তো করব, এবং এটা তো আমাদের বদ্ধপরিকর, এবং এই বিষয়ে কিন্তু আমাদের মাননীয় স্পিকার পর্যন্ত রুলিং আছে
এবং সেটা ডকুমেন্টেড। জি, আমি সেটি নিয়ে একটু সরোয়ার তুষার আপনার কাছে জানতে চাই। আমি এই শেষ কমিটি, করলাম না জি কিন্তু। একটু, তো কাজেই যেটা ডকুমেন্টেড, যেটা ডিসাইডেড, যেটা হবে, সেটাকে নিয়ে রাস্তায় যে বিশৃঙ্খলা করা, কারণ জুলাই সনদের অন্যতম এবং প্রধান ছিল আমরা বৈষম্যহীন করব, আমরা দেশ গড়ব, আমরা সাধারণ মানুষের ভালো চাইব, আমরা দেশটাকে আগামীতে নিয়ে যাব, আমরা দেশকে তথাকথিত অঙ্গরাজ্য যেন কেউ বানাতে না পারে, স্বাধীন পররাষ্ট্র নীতি হবে, স্বাধীন কূটনীতি হবে, মানুষের জন্য কাজ করা হবে। এটাই জুলাই সনদের স্পিরিট। জি।